আসসালামু আলাইকুম। আমরা আজকে কিছু অঙ্ক করব। সেটা হলো অনুশীলনী ১-১ ভাগের সাহায্যে, অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা মূলত এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। অর্থাৎ এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এটা পূর্ণবর্গ নয়। অর্থাৎ আমরা যদি এটার বর্গমূল নির্ণয় করি তাহলে কি আসবে? দশমিক আসবে। তো আমরা তো জানি দশমিক সংখ্যা যুক্ত সংখ্যা পূর্ণবর্গ নয়। তো আমরা এটা করার জন্য এই সিস্টেমটা একেবারে সোজা। আমরা যে 1.1 1 যেভাবে করছি মৌলিক গুণনীয়কের সাহায্যে ওইভাবেই করবে, এবং 3 আমরা যেভাবে করছি গুণ, ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একই সিস্টেম, শুধু শেষে একটা জোড়াবিহীন সংখ্যা থাকবে, ওই সংখ্যা দ্বারা আমাদেরকে গুণ ভাগ করতে হবে। অর্থাৎ অনুশীলনীর 1, 3, 4 একই সিস্টেমে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা লিখব সমাধান। আর আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করব যে সকল সংখ্যা দ্বারা, সবগুলোই আমাদের কি হবে? মৌলিক সংখ্যা হবে। সবগুলো আমাদের মৌলিক সংখ্যা হয়। তো আমরা 972কে ভাগ করি 2 দ্বারা, আসে 886, 486। তো আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তো আমরা আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে হবে কত? 243। তো আবার আমরা 2 দ্বারা ভাগ করি, হলো 243। তো 243 তো 2 দ্বারা যাবে না, 3 দ্বারা। আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। আমরা 3 দ্বারা ভাগ করলে হয় 81। 81কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 81কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি 27। আমরা 27কে 3 দ্বারা ভাগ করতে পারি 9। তো আমরা 9কে 3 দ্বারা ভাগ করতে পারি 3। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানের প্রত্যেকটা সংখ্যায় কী নিতে হবে? আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে। এখানের প্রত্যেকটা সংখ্যা, আমরা যেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করব, আমাদেরকে মৌলিক সংখ্যা নিতে হবে। মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নিলে আমাদের অঙ্ক ভুল হবে। কী হবে? ভুল হবে। তো আমি আবার বলি আমরা সিস্টেমটা কীভাবে। প্রথমে আমরা মৌলিক সংখ্যার সাহায্যে এই সংখ্যাটাকে ভাগ করব। তো আমরা মৌলিক সংখ্যা 2 থেকে শুরু করব, যেহেতু সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। তো আমরা 2 দিয়ে ভাগ করতে ট্রাই করব। যদি 2 দিয়ে যায় তাহলে তো 2 দিয়ে আমরা ভাগ করব, না গেলে 3 দিয়ে ট্রাই করব। যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে করব, না হলে 5 দিয়ে। তো আমরা এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে পারলাম। তো আমরা 2 দ্বারা ভাগ করলে আসে এটা। তো এই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, 243। আমরা সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ যায় না। অর্থাৎ আমরা ভাগ যায় না এরকম না, আমরা ভাগ করলে ভাগফল যেন পূর্ণ সংখ্যা আসে, দশমিক আসলে হবে না। তো এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে তো আমাদের পূর্ণ সংখ্যা আসবে না। তো আমরা 3 দ্বারা ভাগ করব, এবং অবশ্যই মৌলিক সংখ্যা। তো 3 দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসবে 81। তারপর আমরা 81কে 3 দ্বারা ভাগ করলে আসবে 27। তো আমরা 27কে 3 দ্বারা ভাগ করলে আসবে 9। তো আমরা 9কে 3 দ্বারা ভাগ করলে আসবে 3। তো আমরা এখন এখানে আমরা লিখব, এখানে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব কত? আমাদের জোড়াগুলো লিখব, কয়টা জোড়া আছে। এখানে আমাদের 2 জোড়া গুণ একটা জোড়া 3 গুণ 3, এই জোড়া গেল, তারপরে 1 জোড়া 3 গুণ 3। তো আমরা এই জোড়া লিখলাম, এই জোড়াও লিখলাম, এই জোড়াও লিখলাম। তো আমাদের এখানে বাকি আছে কয়তো? 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 জোড়াবিহীন। তো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রথমে অনুশীলনী 1 অঙ্কগুলো করার সময় আমরা এখানে যতগুলো জোড়া আছে ওই জোড়া নিয়ে গুণ করতাম, গুণ করে যে সংখ্যাটা আসতো ওইটা আমাদের নির্ণয় বর্গমূল ছিল। কিন্তু এখানে আমাদের লিখতে হবে, যেহেতু আমরা এই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করব,
তো এখানে আমাদের বিজোড় সংখ্যা আসছে মানে এই সংখ্যাটাতে আমরা এই সংখ্যাটাকে ভাগ করলে যে ফলটা আসবে, ভাগফল আসবে, ওই সংখ্যাটা আমাদের কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে ওই এই 3 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করে দেখানো লাগবে না যে এই সংখ্যাটা পূর্ণবর্গ। আমাদের এখানে শুধু লিখতে হবে যে এখানে উৎপাদক 3 জোড়া বিহীন। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে এভাবে লিখতে হবে। তো আমরা যদি সংখ্যাটিকে কী করি, 3 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদেরকে এরপরে অঙ্কটা করতে হবে। তো আমরা এরপরে 4-এর খ লিখব। তো আমাদের 4-এর খ লিখলে আমাদের অঙ্ক আছে 4056। তো আমরা সমাধান লিখব। সমাধান 4056। তো আমরা প্রথমে ভাগ করার চেষ্টা করব। কী সংখ্যা দ্বারা ভাগ করব? আবারও বলি, আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করব? মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তো আমরা 4056 ভাগ 2, আমাদের আসছে 2028। তো আমরা এই সংখ্যাটাকে আবার 2 দ্বারা ভাগ করব। আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 1014। তো আমরা এই সংখ্যাটাকে আবার 2 দ্বারা ভাগ করব। তো আমাদের 2 দ্বারা আসবে হয়তো 507 আসবে ভাগ 2। হ্যাঁ, 507। তো আমাদের 507-এ তো আর 2 যাবে না, তো আমরা 3 দ্বারা ট্রাই করব। হ্যাঁ, আমাদের 3 দ্বারা ভাগ করলে আসে কত? 169। তো আমরা 169-কে ভাগ করতে পারি 13 দ্বারা। এটা তো আমরা জানি যে 13 169 ভিতরে যায়। তো আমরা এখানে লিখতে পারি, জোড়াগুলো লিখব 2 গুণ 2। দেখো এখানে আমাদের একটা 2 জোড়া নেই এবং 3 জোড়া নেই, আবার 13 জোড়া আছে। তো 13 গুণ 13। তো আমাদের জোড়া নেই কত? 3, আমাদের জোড়া নেই 2। তো আমরা লিখব এখানে 3 ও 2 জোড়া বিহীন। 3 গুণ 2 ইকুয়াল 6। সুতরাং সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আমরা দেখি 6 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে পূর্ণবর্গ হয় কিনা, আমাদের অঙ্ক হয়েছে কিনা। তো আমরা প্রথমে সংখ্যাটি লিখব, 6 দ্বারা ভাগ করি সংখ্যাটি, 676 আসে। তো আমরা দেখি সংখ্যাটিকে রুট করি। হ্যাঁ, আমাদের রুট করলে 26 আসে। তো 26 একটি পূর্ণ সংখ্যা, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ। তো আমরা আমাদের পরীক্ষা খাতায় যদি অঙ্কটা হয়েছে কিনা আমরা দেখতে পারি যে আমরা সংখ্যাটি পূর্ণবর্গ কিনা। তো আমি এটা আবারও বলছি,
প্রথমে তো আমরা সংখ্যাটি লিখব এবং আমরা মৌলিক সংখ্যার সাহায্যে ভাগ করব। আমরা সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুইয়ের সাহায্যে ভাগ করতে চেষ্টা করব। যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি ভাগ করব, আর না হয় 3 দ্বারা ট্রাই করবো। তো আমরা সংখ্যায় প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, আমাদের এটা আসলো। তো আমরা এটাকে আবার 2 দ্বারা ভাগ করলাম, আমাদের এটা আসলো। আমরা এটাকে আবার 2 দ্বারা ভাগ করলাম, আমাদের এটা আসলো। তো এটার ভিতরে 2 যায় না, আমরা 3 দ্বারা ভাগ করলাম, এটা আসলো। তো এটার ভিতরে 3 যাবে না, ওটা ট্রাই করে দেখতে পারো। 3 যাবে না, 5 যাবে না। আচ্ছা আমি দেখাচ্ছি, 169/3 আমাদের এখানে দশমিক আসে, আমাদের এখানে দশমিক সংখ্যা, তাহলে 3 হবে না। 169/5 এটাও হবে না, এখানে আমাদের দশমিক আসে। তো 169/9 7। এবার ট্রাই করে তোমরা দেখবা কোন 13-র আগে যে কটা মৌলিক সংখ্যা আছে, অর্থাৎ 3, 5, 7, 9, 9 না 11, একটা দিয়েও বাদ যাবে না। তো এটা 13 দিয়ে যাবে। তো আমরা এইভাবে লিখবো, এভাবে লিখলে আমাদের কি অঙ্ক শেষ। তো আমরা উত্তরটা লিখব, উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের চেয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো ক্ষুদ্রতম সংখ্যাটি সিংহটার পদ্ধতি কত? 6। সংখ্যাটি কত? 6। তো আমরা 4-এর এরপরের অঙ্কটা করব। আমাদের এরপরটা হলো 4-এর গ নম্বর, অনুশীলনী 1.1 ওখানে 4-এর গ। তো আমাদের এখানে আছে 21952 21952। তো আমাদের এই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তো আমরা একই সিস্টেম, আমরা একইভাবে প্রথমে সংখ্যাটি লিখব, এমনকি একটা দাগ দিব, 21952। তো আমরা প্রথমে কী দ্বারা চেষ্টা করব? 2। তো আমরা লিখি 21952, অর্থাৎ 21952/2। আমরা 10,976, 10,976। তো ভাগ 2, ভাগ করলাম 2 দ্বারা। তো আমাদের 2 দ্বারা ভাগ করলে আসে কত? 5,488। 5,488। তো আমরা এটাকে আবার 2 দ্বারা ভাগ করব। তো আমরা এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি, ভাগ 2, 27, 44। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ 2, 13/72 ভাগ 2 আসছে 686। তো আমরা এটাকে আবার ভাগ করব 2 দ্বারা, ভাগ 2, 343। তো আমরা এটাকে আবার ভাগ করব, 2 দ্বারা যাবে না, তাহলে কী হবে? 343/3। এটাও হবে না, 343/5 হবে না, 7, 49। 7 দ্বারা ভাগ করলে 49। তো আমরা 49কে আবার ভাগ করতে পারবো 7, 7। তো এতটুকু হওয়ার পরে আমরা এখানে লিখব, আমরা এখানে কী লিখব? আমরা এই সংখ্যাটা লিখব। আমরা এই সংখ্যাটা যদি আমরা লিখি, জোড়াগুলো আমরা লেখা, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এক জোড়া লিখলাম, এক জোড়া লিখলাম, তারপরে এক জোড়া লিখতে হবে, 2 গুণ 2। তো এটা শেষ, 7 গুণ 7। তো আমাদের এখানে একটা 7 থাকে, 7 গুণ 7, আর আমাদের নিচের পর থেকে 7। তো আমরা এরপর লিখব কি, যে এখানে সংখ্যাটি, এখানে 7 উৎপাদক, 7 জোড়াবিহীন। তো আচ্ছা আমি লিখে দিচ্ছি, এখানে উৎপাদক 7 জোড়াবিহীন। সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কী হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আমাদের উত্তর কত? সুতরাং আমাদের উত্তর 7, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি 7। তো
আজকে আমরা এই ভাগের সাহায্যে 3টি অঙ্ক করলাম। উদাহরণের একটি অঙ্ক আছে, তোমরা যদি চাও আমি ওটাও দেখাতে পারি। তো আমার প্রথম অঙ্ক ছিল এটা। তো আমাদের প্রথম অঙ্ক আমরা এটা করছি, একে খ, তারপর আমরা এই গ নম্বর করলাম। আজকে এ পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে আমি বুঝতে পারিনি বা আরও কীভাবে বোঝানো যায় তোমরা করতে পারো। বেস্ট অফ লাক। আজকে এখানেই বাই। আসসালামু আলাইকুম।